বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই কৃষি কথা ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমি এসেছি নাটোর জেলার মধ্যে হুলহুলিয়া গ্রামে। গ্রামটি আদর্শ গ্রাম নামে পরিচিত, যেখানে 100% শিক্ষিত একটি গ্রাম। যে গ্রামে সবাই শিক্ষিত থাকার সত্ত্বেও এক ভাই নতুন উদ্যোক্তা, তিনি হাঁসের খামার শুরু করছেন। আচ্ছা, বিগত দিনগুলোতে আমার চ্যানেলে বিভিন্ন জাতের হাঁসের ভিডিও দিয়ে থাকতাম। আজ এমন একটা খামারে আসছি যেখানে বেইজিং হাঁস বাদ দিয়ে, উনি ক্যাম্বেল হাঁস বাদ দিয়ে চীনা হাঁস যেটা বলা হয়, যেটা মাংসের জন্য উৎপাদন করা হয়, সেই হাঁসটা দিয়ে খামারটি করছেন। তিনি এই হাঁস খামার করে কতটুকু আশার আলো দেখছেন সেই কথাগুলো জানবো, এবং এই হাঁসের যে খাবার বা অন্যান্য বিষয় আদি সব কিছু জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি, হোসেন মোহাম্মদ এরশাদ। চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আপনার নাম কি? আমার নাম রাশিদুল হাসান রুবেল। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়িটা হচ্ছে যে হুলহুলিয়া, এটা একটা আদর্শ গ্রাম, সিংড়া থানা, নাটোর জেলা। আমি শুনছি পক্ষান্তরে যে আপনাদের এখানে 100% লোক শিক্ষিত। এটা কতটুকু সত্যতা আর কি আপনি বলবেন আর কি? ভাই, আমরা এই গ্রামে জন্মগ্রহণ করে আমি খুব গর্বিত এই কারণ আমার বাপদাদার গ্রামটা এটা, এবং এটা অনেক ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামে অনেক আগের থেকেই এই গ্রামে শিক্ষিত মানুষ বেশি, ইঞ্জিনিয়ার, ডাক্তার অনেক বেশি এই গ্রাম থেকে। এবং এই গ্রামে একটা জিনিস শুনলে আপনি অবাক হয়ে যাবেন, এই গ্রামে টাকার অভাবে কারো পড়া হয়নি, লেখা হয়নি এটা বলতে পারবে না। অনেক গরিবও আছে, সবাই সহযোগিতা করে, গ্রাম থেকে সহযোগিতা করে, গ্রামের চেয়ারম্যান সহযোগিতা করে, এভাবে করে তাকে লেখাপড়া শেখানো হয়। কেউ নিরক্ষর থাকবে না, শিক্ষিত হতে হবে, লেখাপড়া করতেই হবে। আমাদের এটা হচ্ছে আমাদের গ্রামের একটা ঐতিহ্য। এটাই সবচেয়ে বড় ঐতিহ্য, যে আমাদের গ্রাম থেকে লেখাপড়া করতে হবে, শিক্ষিত হতেই হবে। চাকরি করো বা না করো, যেটা করো কিন্তু লেখাপড়া শিখতেই হবে। এটা আমাদের বাপদাদার ইয়ের থেকে আমরা শুনে আসছি, এবং আমরাও চেষ্টা করতেছি আমাদের পরের প্রজন্ম যেন লেখাপড়ার দিকে এগিয়ে যায় এবং শিক্ষিত হতে পারে। আপনাদের এই সমাজে বা এই গ্রাম অঞ্চলে যে এখন 100% শিক্ষিত, ঠিক আছে, এই যে আসলে এটা কিন্তু একটা ভাবার বিষয় যে গ্রাম চেয়ারম্যান বা গ্রাম প্রধান যারা আছেন তারা এই সব বিষয় ভাবেন। আসলে বিগত কিছু কিছু এলাকাতে আমি অনেক জায়গাতে গেছি, আসলে এই সুযোগ সুবিধাটা সবাই পায় না, বা আপনাদের গ্রামে এই সুযোগ সুবিধাটা আছে। তারপরে এই শিক্ষিত সমাজের মাঝে বা এই 100% শিক্ষিত সমাজের একটা আদর্শ গ্রামের মধ্যে আপনি একটা ছেলে যা নবীন উদ্যোক্তা, আপনি হাঁসের খামার করছেন, আপনি কেন চীনা হাঁস দিয়ে খামারটি শুরু করলেন? ভাই, আমি হচ্ছে যে ইউটিউবে ভিডিও দেখতাম অনেক আগের থেকেই, এবং টেলিভিশনে দেখছি, এবং আমার পাশে গ্রামে সেই গ্রামেও হচ্ছে যে আমি দেখছি দু একটা করে হাঁস মুরগি। হঠাৎ হাটে আমি যখন একটু বড় হয়েছি, তা হাটে যায় দেখি যে হাঁস। তা আমি তখন মনে করলাম যে সবাই বলতেছে হাঁসটা খুব সুস্বাদু, খেতে লাগবে। তা মাঝে মাঝে কিনে এবং আমি উপভোগ করতে খাইতাম, খুব স্বাদ লাগতো, আমার ফ্যামিলি নিয়ে খাইতাম। তখন হঠাৎ মনে হলো, দেখি ইউটিউবে একটু ঘুরে দেখি তো এই হাঁসটা কী অবস্থা চলতেছে। এই হাঁস, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জাত বলে, কিন্তু নামে হচ্ছে চীনা হাঁস, কিন্তু প্রকৃত জাতটা হচ্ছে অস্ট্রেলিয়ার জাতটা, কিন্তু নাম চীনা হাঁস। কিন্তু সবাই বলে হাঁস চীন দেশ থেকে আসছে, কিন্তু না, চীন দেশ থেকে না, এটা অস্ট্রেলিয়ান হাঁস। আমার খুব এই বিষয়টা নিয়ে আমার মনের মধ্যে একটা হয় যে আসলে বিষয়টা কি দেখতে হবে। আমি একটা হাঁস কিনে এসে খেলাম, আসলে হাঁসটা মানুষ করতেছে, ওরা কি খাওয়াইতেছে না খাওয়াইতেছে, এভাবে খাবো। আচ্ছা, আমি একটু আমার বাড়িতে একটু হচ্ছে যে লালন পালন করে বাচ্চা নিয়ে এসে, বা দুটো বড় হাঁস নিয়ে এসে বাচ্চা তুলে বড় হাঁস করে তারপরে আমি খাবো। এই দিক থেকে আমার মনের দিক থেকে একটা ইচ্ছা, তখন আমি জাস্ট দুইটা হাঁস কিনি। আমার ওয়াইফ আছে, হাঁস নিয়ে এসে বাড়িতে রাখি। 20 দিন বা 25 দিন পর থেকে অটোমেটিক দেখি ডিম পাড়তেছে। কিরে, হাঁসটা ডিম পাড়তেছে, তাহলে হাঁসটা তো জবি করে খাওয়া যাবে না, এটা তাহলে পালতে হবে এখন। হ্যাঁ, এই আমার ওয়াইফও উৎসাহ দিল আমাকে, না তাহলে হাঁসটা পালি। তা আমি ঠিক আছে, কোনো সমস্যা নাই। এতে গত আপনার মাসকিদের মধ্যে আমি আরও 2টা হাঁস কিনি। এই টোটাল 4টা হাঁস দিয়ে আমার এই আসা, হ্যাঁ, খামার জীবনে আসা। তবে হঠাৎ করে ইউটিউব চ্যানেল দেখি যে হচ্ছে যে ডিম দিয়ে বাচ্চা তোলাচ্ছে, আপনার ইনকিউবেটর তৈরি করছে। আমার ইচ্ছে হলো,
আমি একটা ইনকিউবেটর বানাবো। আমি ভিডিও টিডিও দেখলাম কি সার্কিট লাগবে, কি সব মেটারেলস লাগবে, সব যন্ত্রপাতি সব বগুড়া বা ইউটিউব থেকে বা সংগ্রহ করে, বা আপনার হচ্ছে যে আলিবাবা একটা .com আছে ওইখান থেকে সংগ্রহ করে বা দারাজ থেকে সংগ্রহ করে আমি সব সেট আপগুলো কিনলাম। কিনে আমার একটা ভাগনা আছে, ভাগনার সাথে আমার ভাগনাটা বানাতে হবে। এটা বানাইলাম, বানায় তাহলে বিদ্যুতের সমস্যা, বিদ্যুৎ কিভাবে আমরা সবসময় 24 ঘন্টা রাখবো, বিদ্যুৎ তো আমি তৈরি করি না, তাহলে কি বুদ্ধি ভাগনা, তাহলে হচ্ছে করতে হবে, এটা হচ্ছে সোলার কিনতে হবে, কিংবা বাইপেস কিনতে হবে, কিংবা ব্যাটারি ব্যাকআপ দিতে হবে। তাহলে এটা এমনভাবে তৈরি করব আমরা সোলারও ব্যবহার করব, ব্যাটারি ব্যবহার করবো, বিদ্যুৎ লাগবে না। এই বিদ্যুৎ ছাড়া আমার হচ্ছে যে তৈরি করা সোলার দিয়ে বাচ্চা উৎপাদন করা। এখন আপনার খামারে কতগুলো আসে বাচ্চা বা বড়? এখন বাচ্চা বড় হাঁস মিলে প্রায় 30টার মতো আছে। আপনি এই বিগত 2 মাস বা 3 মাস বয়সে এই 30টা হাঁস আপনি কি মনে করছেন? আপনি বাণিজ্যিকভাবে চীনা হাঁস বা এই যে অস্ট্রেলিয়ান জাতের হাঁসটা, এটা কি বাণিজ্যিকভাবে করার চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, এটা হচ্ছে যে আমার শখ থেকে যেহেতু মূলত করা, এখন দেখতেছি আমার প্রসার বাড়তেছে, সেহেতু আমার একটু ইচ্ছে যে বাণিজ্যিকভাবে করে এটা লাভবান হওয়া যাবে কিনা। তবে আমার মনে হয় হওয়া যাবে, কারণ এই হাঁসটা বছরে 160টা ডিম দেয়। হ্যাঁ, বছরে 60টা ডিম দেয়। যদি এই হাঁসে যদি আপনি হচ্ছে যে ইয়েতে না বসান, মানে বাচ্চা যদি না দেন ওইটাতে, শুধু ডিমের জন্য যদি করেন, তাহলে বাৎসরিক আপনি 160টা ডিম পাবেন। তো 160টা ডিম যদি হয়, তাহলে 160টা ডিম হলে 50 টাকা পার পিস সর্বনিম্ন দাম এই ডিমের। তাহলে আপনার তো লাভ আসবে, হ্যাঁ হ্যাঁ, ইন্টারেস্ট আসবে। কিন্তু সবচেয়ে বড় কথা, এই হাঁসটা যদি আমরা ওই প্যারেন্টস রেখে যদি বাচ্চা তৈরি করি, বাচ্চার অনেক চাহিদা আছে এবং বাচ্চার দাম অনেক বেশি। বাচ্চা প্রায় আপনার হচ্ছে যে 300-400 টাকা জোড়া, মানে অসময় যদি হয়। আর যখন যে সময় পর্যাপ্ত থাকে সেই সময় দামটা একটু কম থাকে। আমি শুনছি যে আপনি এক গ্রাম্য ডাক্তার, আপনি চিকিৎসা দিনে আসেন বা গ্রামের মানুষের সেবা দিয়ে থাকেন। তাছাড়া আরও আপনার নিজস্ব একটা প্রতিষ্ঠানও আছে বা একটা দুটো প্রতিষ্ঠান আছে, সে থেকে আয় করেন। তারপর পাশাপাশি আপনি খামারে আসছেন। এখন আপনি কি মনে করেন যে আপনার মতো শিক্ষিত যুবক যদি তারা সবাই যদি এই খামার জীবনে আসে বা খামার করতে পারে বা করে, সেখান থেকে কি তারা কি স্বাবলম্বী হতে পারবে? এটা বেশি সময় দিতে হয় না। এটা মূলত যে লেখাপড়া করে সেও করতে পারবে বাড়িতে, আবার যে হচ্ছে চাকরি করে সেও করতে পারবে। যেমন আমি পাশাপাশি আমার একটা ফার্মেসি আছে, মেসার্স রউফি ফার্মেসি। এই ফার্মেসিতে আমি প্রায় পর্যাপ্তই সময় দিই। তারপরে হচ্ছে যে কিছু ছেলেপেলে আছে আমার বন্ধু সার্কেল, এদের সাথেও সময় দিই, তারপরেও আমি এখানে সময় দিই। তাহলে পাশাপাশি এটা তো করা সম্ভব, অবশ্যই সম্ভব, চেষ্টা করলে অবশ্যই সম্ভব। তবে সবচেয়ে ভালো হয় শিক্ষিত হয়ে চাকরি করা লাগবে, এটা তেমন কোনো বিষয় না। আমি এটার পক্ষপাতিতা না। আমার কথা হচ্ছে যদি তার অল্প সংখ্যক পুঁজি থাকে, অন্য কোনো কিছু না করে পাশাপাশি চাকরির সাথে পাশাপাশি যদি অল্প কিছু টাকা দেয়, যদি ফার্স্ট টাইম যদি এটা চীনা হাঁস শুরু করে, তাহলে তাই অনেক বেনিফিট হতে পারবে। কারণ এটাতে খাবার সংখ্যা অনেক কম লাগে। একটা দেশি হাঁসে দিনে যদি আপনি এই ব্যবসায়িক আকারে খাওয়ান, তাহলে প্রায় 7 থেকে 8 টাকার খাবার লাগে দিনে একটা হাঁসের। যদি মানে ছেড়ে দেখান, সেটা হেসে আলাদা। যেহেতু আমি আবদ্ধভাবে চাষ করতেছি, সেহেতু খাবারের পরিমাণটা বেশি লাগবে। আর একটা চীনা হাঁসের খাবার লাগে আপনার 2 থেকে 3 টাকা, তাহলে সেই হিসেবে খাবার খরচটা কিন্তু অনেক কম। এবং দেশি হাঁসের একটা ডিম আপনার পাবেন 10 টাকা দাম, খুব বেশি যদি হয়। কিন্তু চীনা হাঁসের একটা ডিমের দাম 50 টাকা, এবং ডিমের পরিমাণ কিন্তু খুব কম না। বছরে আপনার 150 থেকে 60টা ডিম দেবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেশি হাঁস কিন্তু আপনার ডিম দিবে বছরে হয়তো 200 বা 250টা ডিম দিবে, 280, হ্যাঁ এরকম ডিম দিবে। সেই হিসেবে তো এটা 100% লাভ হবে, 100% লাভ হবে। এই যে চীনা হাঁসটা যে পালন করেন, এই হাঁসের খাবার কি দিচ্ছেন, কি খাবার? আমি খাবার দিচ্ছি হচ্ছে যে যখন বাচ্চা আমি তুলতেছি তখন হচ্ছে স্টার্টার ফিড দিচ্ছি। এটা হচ্ছে আপনার নারিশ কোম্পানির স্টার্টার ফিড। তারপরে হচ্ছে যে 1 মাস 1.5 মাস হচ্ছে যে ওই নারিশেরই ব্রয়লার ফিড, হ্যাঁ একটু বড় সাইজের ব্রয়লার ফিডটা। এবং ব্রয়লার ফিডের পাশাপাশি আপনার হচ্ছে ভুট্টা, গম, তারপরে হচ্ছে আপনার হচ্ছে যে খেসারি ডাল, তারপরে হচ্ছে আপনার অ্যাঙ্কার ডাল, তারপরে হচ্ছে আপনার এরই পাশাপাশি ওই যে গুঁড়া, মানে ধানের গুঁড়া, যেটা গুঁড়া, এরই পাশাপাশি আমি 2টা জিনিস বেশি ইউজ করতেছি। এটা হচ্ছে আমি মানে চেষ্টা করতেছি যেন হাঁসের যেন কোনো অসুখ বিসুখ না ধরে, এই জন্য 2টা, এটা একটু বলা যাবে না ভিডিওর মধ্যে। তারপরে যেহেতু আপনি আছেন ভাই, আমি আপনাকে বলি ভিডিওর মধ্যে, সেটা হচ্ছে আমরা যদি 2টা জিনিস এই খাবারের সাথে 2টা যদি প্রোডাক্ট বেশি মিক্স করি, তাহলে ইনশাল্লাহ অসুখ বিসুখ হবে না, বেশি হবে না। কারণ হাঁসের সর্বোচ্চ অসুখ বিসুখই হয় হচ্ছে ঠান্ডার থেকে, ঠান্ডা বা জ্বর। এই জিনিস
টেস্ট আপনার হবে না। সেটা হচ্ছে আপনার হচ্ছে যে লবঙ্গ আর হচ্ছে আপনার এটা বলা হচ্ছে কালিজিরা। কালিজিরা লবঙ্গ, কালিজিরা হচ্ছে মহা ঔষধ, এটা সবাই জানে, এবং লবঙ্গ অনেক দামি একটা ঔষধ ছান্দা। হ্যাঁ, এই দুইটা আমি খাবারের সাথে মিক্সড করে খাওয়াই। কিভাবে খাওয়ান? এটা হচ্ছে যে আপনার হচ্ছে যে মেশিন আছে এখানে, আপনার হচ্ছে যে সব মিক্স করে এরা ভাঙিয়ে দেয় আদ্রা আদ্রা, গুঁড়া গুঁড়া, মানে আদ্রা আদ্রা। ওই যে চাইলের যেরকম খুদ হয় না, এরকম আদ্রা আদ্রা আপনি দেখতেছিলে, সেটা আমি দেখাবো। আমার এখানে আছে। আর এর সাথে যে ফিট মিক্সড, মাঝে মাঝে সবজি বলতে পুঁই শাক, তারপরে হচ্ছে আপনার হচ্ছে যে আরও যে কলমি শাক, সবুজ জাতীয়, হ্যাঁ, এই খাবার দিয়ে এইভাবে চলতেছে আপাতত। এখান থেকে যদি একটা ব্যক্তি, আপনার সাধারণত আপনি তো সব বাদ দিয়ে এখন চেনি হাঁস যে করছেন, এই যে হাঁসগুলো যে করছেন, এখান থেকে আপনার একটা হাঁস কয় মাসে খাওয়ার উপযোগী হয়? এটা হচ্ছে যে আপনি যদি মানে আপনি ভালো খাবার দেন, ভালো খাবার বলতে যখন হচ্ছে আমি এটা খাওয়ার উপযোগী করব, শুধু প্যারেন্টস পালার জন্য না, যদি খাওয়ার জন্য পালবো সেটা হিসাব আলাদা, একটু খাবার একটু পরিমাণ বেশি লাগবে তখন। এটা হচ্ছে যে খাবার হিসেবে যদি দিই তাহলে পরে আপনার 7 মাস হলে পারে বা 6.5 মাস হলে পারে এটা হচ্ছে যে ম্যাচুইট হবে হাঁসটা, হ্যাঁ, খাওয়ার মতো উপযোগী হবে। আর ওই সময় থেকে আপনি ডিম পাড়ার উপযোগী হয়ে যাবে, যেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে হাসি যেটা বা হাসা তো থাকবে, হাসি থাকবে, খাওয়ার উপযোগী হয়ে যাবে, তখন আপনি খাইতে পারবেন, ভালো লাগবে খাইতে। আর আপনি অল্প বয়সে খেলে পারে আপনার হচ্ছে যে স্বাদ টেস্ট লাগবে না, মাংসটা ভালো হবে না। এটা 6 মাসে আপনার একটা হাঁস বা হাঁসা কতটুকু ওজন বা হাসি কতটুকু? হাঁসির ওজন হবে আপনার হচ্ছে যে 4 কেজি 3.5 কেজি এরকম ওজন হবে, যদি আপনি ভালো, হ্যাঁ, ভালো খাবার দেন যদি আপনি। আর যদি আপনি প্রাকৃতিক খাবার খান তাহলে অত কিন্তু ওয়েট পাবেন না আপনি। এটি একটু মেডিসিন ইউজ করতে হয়, ক্যালসিয়াম, জিঙ্ক, তারপরে হচ্ছে যে আরও কিছু ভিটামিন আছে, এই ধরনের ভিটামিন আর মিনারেল এসব আপনি ইউজ করতে হয়। তাহলে পরে আপনার হচ্ছে 3.5 কেজি হবে হাসিটা, বা 4.5 কেজি, 4.5 কেজি হবে না, 4 কেজি হবে। এটা অনেকজনই বলে যে 5 কেজি 6 কেজি, এটা মিথ্যা কথা, এটা যে কোনো দিনই সম্ভব না। এটা আমার এখানে আছে, হ্যাঁ, আমি এটা দেখতেছি এবং এটা নিয়ে আমি অনেক কাজ করতেছি, এই বিষয়টা নিয়ে কাজ করতেছি। রাতের বেলা আমি এই বিষয়টার উপর অনেক কাজ করি বিষয়টা নিয়ে। আর হাঁসা, যেটা হাঁসা আপনার হচ্ছে একটা হাঁসা যখন ম্যাচুইড হবে আপনার মিনিমাম 6 কেজি হবে সর্বনিম্ন, আপনার প্রাকৃতিক খাবার দিলেও 6 কেজি হবে। এই হাঁসাটা আপনি যদি হাঁসি যদি এক জায়গাতে রাখেন তাহলে আপনি এত ওয়েট পাবেন না, কিন্তু আলাদাভাবে রাখতে হবে এটাকে, আপনি আলাদাভাবে খাবার দিতে হবে, আলাদাভাবে। এটা 6 কেজি হবে এবং এটা হচ্ছে যে মানে খুব সুস্বাদ হবে, খাইতে খুব সুস্বাদ লাগবে। আসলে ভক্ষণ করছি বা খাইছি, হাঁস খুব সুস্বাদু হয়। আমি একটা জিনিস দেখছি, এই যে হাঁসা বা হাসি, এখন আসলে এই ক্যাম্বেল বা অন্য জাতের হাঁসগুলোতে যদি 100 হাঁস থাকে সেক্ষেত্রে 15টা হাঁসা দিতে হয়। আপনাদের সেক্ষেত্রে 30টা বা 50টা বা 100 হাঁসি থাক, তার ভিতরে কয়টা হাঁসা দিতে হয়? আচ্ছা, মানে আপনি হচ্ছে যে যদি মানে প্রোডাকশনের ক্ষেত্রে, ডিমের ক্ষেত্রে বা বাচ্চা তৈরির ক্ষেত্রে যদি রাখতে চান তাহলে আপনাকে সবচেয়ে পারফেক্ট হবে হচ্ছে আপনার 3টা হাঁসি 1টা হাঁসা। কিন্তু অনেকজনই 5টা হাঁসি 1টা হাঁসা দেয়, ওই ক্ষেত্রে ডিমের পরিমাণ কমে যাবে, হ্যাঁ হ্যাঁ, প্রোডাকশনে কমে যাবে। এটা সবচেয়ে পারফেক্ট হচ্ছে আপনার 3টা হাঁসি 1টা হাঁসা রাখতে হবে। এবং এটা হচ্ছে যে মানে নিয়মের মধ্যে রাখতে হবে, এটা সবসময় নিয়মের মধ্যে রাখতে হবে, সবসময় এক জায়গাতে রাখতে হবে, যেন এক জায়গাতে থাকতে পারে এরা, আলাদা করে রাখা যাবে না কোনো সময়, তাহলে প্রোডাকশনে পাবেন না, আপনি প্রোডাকশন পাবেন না। দর্শক, খামারি ভাই, নবীন উদ্যোক্তা, শিক্ষিত সমাজের একটা শিক্ষিত ছেলে, তিনি হাঁসের খামার করছেন, চীনা হাঁস বা অস্ট্রেলিয়ান যে হাঁসটা, সেই হাঁসটা আমরা মুখে মুখে কিন্তু চীনা হাঁস বলি, মূলত এটা চীনা হাঁস না, এটা অস্ট্রেলিয়ান জাতের একটা হাঁস। এই হাঁসটা খামার করছেন নতুনভাবে। তিনি চিন্তা ভাবনা করছেন যে এখান থেকে আসলে স্বাবলম্বী হওয়া সম্ভব, কর্ম করতে হবে, সবচেয়ে বড় কথা মানুষের কর্ম করতে হবে, সেটা চাকরি হোক বা অন্য কিছু বিষয় হোক। কিন্তু তার একটা পছন্দ, যে তিনি পছন্দ করেন যে না, আমি খামার করব, খামার থেকে এখান থেকে আর কি লাভবান হতে পারবো। তারপরে বিশেষ করে একটা ভিন্ন জাত, চীনা হাঁসের জাত, যা অস্ট্রেলিয়া, এই জাতটা দিয়ে খামার করছেন, যা ইতিপূর্বে আমি কোথাও দেখছি অনেক দূরে বিভিন্ন জায়গায়, হয়তো বা একটা জেলাতে সর্বোচ্চ 1টা থেকে 2টা খামার থাকতে পারে। তো আমি আসছি সেই পাবনা থেকে নাটোর জেলাতে, যেখানে হুলহুলিয়া গ্রামে। আসলে এখানে 100% শিক্ষিত একটা সমাজ বা শিক্ষিত ছেলে, তিনিও খামার করছেন, খামার থেকে স্বাবলম্বী হতে চাচ্ছেন। তো আমি দোয়া করি, বা আমার চ্যানেলের দর্শকরা যারা হাঁসের খামার করতে চাচ্ছেন তারা কিন্তু এই বিষয়টা অবশ্যই ভেবে দেখবেন, কারণ তিনি শুধু এই হাঁসের খামারই নন, চীনা হাঁসের খামারই নন, তিনি কিন্তু ওনার নিজস্ব একটা প্রতিষ্ঠান, ফার্মেসি, পাশাপাশি আরও একটা প্রতিষ্ঠান, ইলেকট্রিকের প্রতিষ্ঠান আছে, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো। তারপরে তিনি কিন্তু হাঁসের খামার করছেন বা এখান থেকে স্বাবলম্বী হতে চাচ্ছেন। দোয়া করে উনি যেন অবশ্যই খামার করে স্বাবলম্বী হতে পারে। তো প্রিয় দর্শক, আর কথা বাড়াতে যাচ্ছি না, আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।